আসসালামু আলাইকুম। কুকিং স্টোরি বাই মিশু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ রান্না করে দেখাবো অনেক জনপ্রিয় একটা খাবার, যার নাম নোয়াবি সেমাই। এই খাবারের নাম নোয়াবি হওয়ার কারণ এটি আপনি একবার খেলেই বুঝে যাবেন। উপরে ক্রিস্পি আর ভেতরে ক্রিমের লেয়ার, এটি খেতে এতটাই মজা যে একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কি কি লাগবে। এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। নিয়েছি কিশমিশ আর কাজু বাদাম। 2 থেকে 3 টেবিল চামচের মতো নিয়েছি ক্রিম। নিয়েছি 2 টেবিল চামচ বাটার, প্রায় হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো দুধ। হাফ কাপ নিয়েছি কনডেন্স মিল্ক। হাফ কাপের মতো নিয়েছি চিনি। এখানে নিয়েছি 400 গ্রাম লাচ্ছা সেমাই, 1 লিটার আগে থেকে জাল দেওয়া দুধ। আমি প্যানে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি ইউজ করতে পারবেন, তবে এক্ষেত্রে রেগুলার রান্নার তেল ইউজ করা যাবে না। বাটার পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি ড্রাই ফ্রুটগুলো বাদামি করে ভেজে নিব। এবার একই বাটারে আমি লাচ্ছা সেমাইগুলো ভেজে নেব। লাচ্ছা সেমাই একটু বাদামি করে ভেজে নেব যেন ক্রিস্পি হয়। আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 4 টেবিল চামচের মতো। এবার ভালো করে মিশিয়ে আমি এটা ভেজে নিব। সেমাইয়ের কালার চেঞ্জ হয়েছে, আমি এটা নামিয়ে রেখেছি। এবার আমি যে পাত্রে নবি সেমাই সেট করব সেখানে কিছুটা সেমাই ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে ভালোভাবে সমান করে দিচ্ছি। এবার আমি ক্রিম তৈরি করব। আমি দুধের মধ্যে কাস্টার্ড পাউডার ঢেলে দিচ্ছি। এরপর ক্রিম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে নেবেন। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মিশিয়ে নিব যেন কোনো লাম্পস না থাকে। এবার আমি চুলো জ্বালিয়ে নিব। এবার অনবরত নেড়ে আমি এটা রান্না করব। এ পর্যায়ে একটু বেশি নেড়ে দিতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার ক্রিম হয়ে গিয়েছে, কারণ এটি ঠান্ডা হয়ে গেলে আরো ভারী হয়ে যাবে। আমি এবার সরাসরি ক্রিম বিছানো সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি। এটা গরম গরমই দিয়ে দিতে হবে। এরপর উপরে আমি কিছুটা লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। আমি আবার ক্রিম দিয়ে দিলাম। আমি 2 লেয়ারের ক্রিমটা ব্যবহার করেছি। এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। এবার আমি উপরে কিছুটা লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। সব শেষে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এবার আমি এটা কিছুটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার মতো। প্রায় 2 থেকে 3 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি।
এবার আমি এটি কেটে দেখাবো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সেট হয়ে গিয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার দিবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।